লা ইকরাহা ফিদ্দিন ওয়াত তাবায়্যানা রুশদু মিনাল গাই। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি করো না, নিঃসন্দেহে সত্য সঠিক। কি তোর বাড়ির জোরে প্রসার লাভ করেছে? ইসলামকে শান্তির ধর্ম কিভাবে বলা যায়, অথচ তা প্রসার লাভ করেছে তোর বাড়ির জোরে? কিছু কিছু অমুসলিমের একটি সাধারণ অভিযোগ যে বিশ্বব্যাপী কোটি কোটি অনুসারী পেতে সক্ষম হতো না যদি তা শক্তি প্রয়োগের প্রসার লাভ না করত। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা থেকে এটা পরিষ্কার হয়ে যাবে যে ইসলাম তরবারির সাহায্যে ভয় দেখিয়ে প্রসার লাভ করেনি, বরং এটা ছিল সত্যের স্বাভাবিক ও সহজাত প্রভাব, কার্যকরণ মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল যৌক্তিকতা, যা ইসলামকে দ্রুত প্রসার লাভে সহায়তা দান করেছে। আজকে আমরা তরবারির জোরে প্রসার লাভ করেছে, এটা আমরা 9টি আগে 12টা পয়েন্টে উল্লেখ করব ইনশাল্লাহ। 1. ইসলাম অর্থ শান্তি। ইসলাম শব্দের মূল উৎস শব্দ হলো সালাম, যার অর্থ শান্তি, আল্লাহর প্রতি আত্মসমর্পণ এর অর্থ। সুতরাং ইসলাম হলো শান্তির ধর্ম, যা অর্জিত হয় সর্বভৌম স্রষ্টা আল্লাহর ইচ্ছের কাছে স্বীয় ইচ্ছেকে সমর্পণ করার মাধ্যমে। 2 নম্বর পয়েন্ট, শান্তি শৃঙ্খলা রক্ষার কখনো কখনো শক্তি প্রয়োগ করতে হয়। এই বিশ্বের সকল মানুষের শান্তি শৃঙ্খলার পক্ষে নয়। এখানে অনেক মানুষ আছে যারা নিজেদের হীন স্বার্থে শান্তি শৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি করে। তাই কখনো কখনো শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে শক্তি প্রয়োগ করতে হয়। আর এই সুনির্দিষ্ট কারণে আমাদের পুলিশ বাহিনী রয়েছে যারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে দুষ্কৃতকারী ও সমাজ বিরোধী লোকদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করতে বাধ্য হয়। ইসলাম শান্তির প্রযোজক, সাথে সাথে ইসলাম তার অনুসারীদেরকে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করে। জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক সময় শক্তি প্রয়োগ করতে হয় বা শক্তি প্রয়োগে অপরিহার্য হয়ে পড়ে। ইসলামে শুধু শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার খাতিরে শক্তি প্রয়োগ করার বৈধতা দিয়েছে। 3 নম্বর পয়েন্ট, বিখ্যাত ইতিহাসবিদ ডি লেসি ওলেরি এর মতামত। ইসলাম তরবারির জোরে প্রসার লাভ করেছে, এ ভুল ধারণার উত্তম জবাব দিয়েছেন বিখ্যাত ইতিহাসবিদ ডি লেসি ওলেরি। তিনি তার রচিত ইসলাম ইট দি ক্রস রোড নামক বিখ্যাত গ্রন্থে উল্লেখিত অভিযোগের এ জবাব দিয়েছেন। অবশেষে ইতিহাসে এটাকে পরিষ্কারভাবে তুলে ধরেছে, ইসলামকে নিয়ে ধর্মান্ধ মুসলমানরা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং ইসলামকে তরবারি অগ্রভাবে নিয়ে বিজিত জাতিগুলোকে তা মানতে বাধ্য করেছে। এই প্রচারণা অনেকের মধ্যে একটি কল্পনাপ্রসূত অদ্ভুত ও অবাস্তব কাহিনী, যা ইতিহাসবিদগণ বারবার বলে বেড়াচ্ছেন। 4 নম্বর পয়েন্ট, স্পেনে 800 বছর মুসলিম শাসন ছিল। মুসলমানরা 800 বছর স্পেন শাসন করেছে, যেখানে মুসলমানরা কখনো তরবারির সাহায্যে কোনো লোককে ধর্মান্তরিত করেননি। পরবর্তীতে খ্রিস্টান ক্রুসেডাররা স্পেনে আসে এবং মুসলমানদেরকে চিহ্নিত করে দেয়। এরপর সেখানে এমন একজন মুসলমানও বেঁচে ছিল না যে প্রকাশ্যে নামাজের জন্য আজান দিতে পারত। 5 নম্বর পয়েন্ট, 1,40,00,000 আরব মিশরীয় খ্রিস্টান। মুসলমানরা সমগ্র আরব ভূখণ্ডে 1400 বছর মালিক ছিল। মাঝখানে কয়েক বছর ব্রিটিশ শাসন এবং কয়েক বছর ছিল ফরাসি শাসন। মুসলমানরা আরব ভূখণ্ড শাসন করেছে 1400 বছর, অথচ আজও সেখানে 1,40,00,000 আরবীয় খ্রিস্টান বংশানুক্রমে বসবাস করছে। মুসলমানরা যদি তরবারির তথা শক্তি প্রয়োগ করত, তাহলে সেখানে একজন আরবে খ্রিস্টান থাকতে পারত না। 6 নম্বর পয়েন্টে আসি, এটি সবচেয়ে 6 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভারতে শতকরা 80% বেশি অমুসলিম রয়েছে। মুসলমানরা আনুমানিক 1000 বছর ভারত শাসন করেছে। তারা চাইলে এবং তাদের ক্ষমতাও ছিল ভারতের প্রত্যেকটি মুসলিমকে শক্তি প্রয়োগ করে ধর্মান্তরিত করতে পারত। অথচ আজও শতকরা 80%-এর অধিক অমুসলিম ভারতে বহাল তবিয়তে আছে। এ অমুসলিম ভারতীয়রা আজও সাক্ষী আছে যে মুসলমানরা তরবারির জোরে ইসলামকে প্রসারিত করেননি। 7 নম্বর পয়েন্ট, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানে বিশ্বের সবচেয়ে অধিক মুসলমান বাস করে। মালয়েশিয়ার মেজরিটি অধিবাসী মুসলমান। যে কেউ প্রশ্ন করতে পারে, কোন মুসলিম সেনাবাহিনী উল্লেখিত দুটো দেশে গিয়েছিল? বলতে পারবেন? 8 নম্বর পয়েন্ট,
আফ্রিকার পূর্ব উপকূল। একইভাবে ইসলাম অত্যন্ত দ্রুত আফ্রিকার পূর্ব উপকূলের অঞ্চলের প্রসার লাভ করেছে। যে কেউ আবার প্রশ্ন ছুটতে পারে যে ইসলাম যদি তরবারির জোরে প্রসার লাভ করে থাকে, তাহলে আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম সেনাবাহিনী গিয়েছিল? বলতে পারবেন? দিনের ব্যাপারে তোমরা জোর জবরদস্তি করিও না। যে তরবারির সাহায্যে ইসলাম প্রসার লাভ করেছে বলে প্রচারণা চালায়, সেই তরবারি যদি কোনো লোক পেয়েও থাকতো তবুও তা ব্যবহার করতো না। কারণ কোরআন মাজিদ বলেছে, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি করো না। নিঃসন্দেহে সত্য সঠিক পথ সুস্পষ্ট হয়ে গেছে ভুল পথ থেকে। ইসলাম যে তরবারি দিয়ে মানুষের হৃদয় জয় করেছে তা ছিল জ্ঞান ও বুদ্ধিবৃত্তির তরবারি। কোরআন মাজিদ সূরা আন-নাহলে বলা হয়েছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। আপনি মানুষকে আপনার রবের পথের দিকে আহ্বান করুন প্রজ্ঞা প্রবৃদ্ধির এবং উত্তম উপদেশ দানের মাধ্যমে, আর তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায়। সূরা নাহল 125 নং আয়াত। 11 নম্বর পয়েন্টে 1937 সাল থেকে 1984 সাল পর্যন্ত বিশ্ব ধর্মসমূহের প্রবৃদ্ধির হার। রিডার্স ডাইজেস্টের অ্যালমেনাক তথা বার্ষিক সংখ্যার একটি প্রবন্ধে বিশ্বের প্রধান ধর্মসমূহের অর্ধ শতাব্দীর 1937-1984 একটি পরিসংখ্যানে দেওয়া হয়েছে। এই প্রবন্ধটি প্লেন টুট নামক ম্যাগাজিনও এসেছে। উল্লিখিত প্রবন্ধে প্রবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে ইসলাম প্রবৃদ্ধির হাতে 235%, শতকরা 235 উল্লিখিত হয়েছে। অথচ খ্রিস্টান ধর্মের প্রবৃদ্ধির হার তাতে শতকরা 47% ভাগ বলে উল্লিখিত হয়েছে। কেউ প্রশ্ন করতে পারে, এই শতাব্দীতে কোন যুদ্ধটি সংঘটিত হয়েছিল যা কোটি কোটি মানুষকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য করেছে? বলতে পারবেন? এবার আসি 12 নম্বর পয়েন্টে, আমেরিকা ও ইউরোপ ইসলামের সবচেয়ে দ্রুত বিকাশমান ধর্ম। আজকাল সবচেয়ে দ্রুত বিকাশমান ধর্ম আমেরিকাতে, যেমন তেমনি ইউরোপে সবচেয়ে দ্রুত বিকাশমান ধর্ম ইসলাম। পাশ্চাত্যের এই বিশাল সংখ্যক মানুষকে ইসলাম গ্রহণ বাধ্য করেছে কোন তরবারি? এবার আসি 13 নম্বর পয়েন্ট, জোসেফ অ্যাডাম পিয়ারসন। ডক্টর জোসেফ অ্যাডাম পিয়ারসন যথাযথই বলেছেন, যেসব লোক আশঙ্কা করছে যে আণবিক বোমা কোনো একদিন আরবদের হাতে এসে পড়বে, তারা অনুবাদন করতে ব্যর্থ হয়েছে যে ইসলামী বোমা ইতিমধ্যে বর্ষিত হয়ে গেছে। এটা সেদিনেই বর্ষিত হয়েছে যেদিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে জন্ম লাভ করেছে।